মুহররমের রোজা রাখবো কোন দিন উত্তম হলো 9-10 রাখা, একান্ত না পারলে 10-11। উত্তম হলো 9-10 রাখা। এই 9-10 রাখার ব্যাপারে কয়েকটা দলিল শুনেন। দলিল নাম্বার 1, তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছেন। এই হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখার কথা। আচ্ছা, আরেকটু সুন্দরভাবে আমরা জানি হাদিসটা মুসলিম শরীফের হাদিস নাম্বার 2655 নাম্বার হাদিস, 2556 নাম্বার হাদিস, আরেকটা হলো 2557 নাম্বার হাদিস। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1134 নাম্বার হাদিস এবং 1135 নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার যে সিলেবাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। নবীজি সাহাবাদেরকে বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুহররমের 10 তারিখে আমাদেরকে আপনি রোজা রাখতে বললেন, এই দিনটাকে তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। নবীজি বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন, ঠিক আছে, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন হবে মুহররমের মাস, সুন্নাল ইয়াউমাত তাসিয়া, আমরা 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় 9 এবং 10 তারিখে রোজা রাখার কথা। আল্লাহর কি কুদরত! ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ, আগামী বছর আসার আগে নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন, মারা গেছেন, ইন্তেকাল করছেন।